আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খালেদা জিয়াকে হত্যার দায় থেকে শেখ হাসিনা মুক্তি পাবেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এর দায় থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না। এবারে জানাবো ভারতের সঙ্গে গোপন বৈঠক হয়েছে রয়টার্সকে জামায়াতের আমির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারত তাদের যোগাযোগের পরিধি বাড়িয়েছে। এর জেরে চলতি বছরের শুরুতে এক ভারতীয় কূটনৈতিকের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে। জানাবো নববর্ষের অঙ্গীকার হবে অবাধ সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিতামূলক সরকার গঠন। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ বিদেশে সবার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সহ সার্বিকভাবে গণতন্ত্র পুনরুজ্জীবনে একযোগে কাজ করা। এদিকে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড় জেলা। এক সপ্তাহেরও বেশি সময় তাপমাত্রা বৃদ্ধির পর আজ সকালে হঠাৎই কমে গেছে জেলার তাপমাত্রা নেমে গেছে 9 ডিগ্রির ঘরে। ফলে প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। জানিয়ে দেব এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্যই খালেদা জিয়ার এমন ঐতিহাসিক বিদায় যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে তাদের যত্ন, দায়িত্ববোধ, পেশাদারিত্বের কারণে। তাদের সবাইকে আমি আমার অন্তরের গভীর স্থল থেকে ধন্যবাদ জানাই। এদিকে কমল জ্বালানি তেলের দাম। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম কমেছে। 4 ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা কমিয়ে বুধবার রাতে জ্বালানি খনিজ উপদেষ্টা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ দাম বুধবার দিনগত মধ্যরাত থেকে কার্যকর করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা দখলের ইসরায়েলি হলুদ নকশাকে ঠেকাতে পারবে ট্রাম্পের 20 দফা। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধ হয় বিদায়ী বছরটি ফিলিস্তিনিদের জন্য স্বস্তির একমাত্র কারণ হয়ে থাকবে। তবে গাজা দখলে ইসরায়েলি নীল নকশা এবং পশ্চিম তীরে তাদের দখলদারির প্রসার আরও একটি কঠিন বছরের দুঃস্বপ্ন দেখাচ্ছে ফিলিস্তিনিদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। খালেদা জিয়াকে হত্যার দায় থেকে শেখ হাসিনা মুক্তি পাবে না বললেন নজরুল ইসলাম খান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এর দায় থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না। বুধবার বিকাল 2:45টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজার আগে কথা বলেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, তিনি বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে 2 বছরেরও বেশি সময় কারাগারে আবদ্ধ ছিলেন বেগম জিয়া। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশনেত্রী। সমগ্র দেশবাসী সাক্ষী যে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগারে থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। তিনি আরও বললেন, দেশ বিদেশের চিকিৎসকদের মতে গৃহবন্দী থাকা 4 বছরে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না দেওয়ায় তার অসুস্থতা ক্রমেই বেড়েছে। ফলে এভাবে মৃত্যুর কাছে হার মানতে হলো এক অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না। ভারতের সঙ্গে গোপন বৈঠক হয়েছে রয়টার্সকে জামায়াতের আমির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারত তাদের যোগাযোগের পরিধি বাড়িয়েছে। এর জেরে চলতি বছরের শুরুতে এক ভারতীয় কূটনৈতিকের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য স্বীকার করেছেন। বুধবার রয়টার্স এ খবর সামনে এনেছে।
রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, আগামী নির্বাচনে জোটের সরকার গঠনের কথা চিন্তা করছেন। এছাড়া এক ভারতীয় কূটনৈতিকের সঙ্গে বৈঠক হবার তথ্য জানিয়েছেন তিনি। জামায়াতের আমির দাবি করেছেন, ভারতীয় ওই কূটনৈতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছে, এজন্য এটি গোপন রাখা হয়েছে। ভারতীয় কূটনৈতিকের সঙ্গে বৈঠকের ব্যাপারে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে জামায়াত আমিরের সঙ্গে তাদের কূটনৈতিকের বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি তারা। তবে ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছে। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে জামায়াতের আমির বলেন, আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি। আমরা কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে আগ্রহী নই। এর বদলে আমরা সবাইকে সম্মান করি এবং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। নববর্ষের অঙ্গীকার হবে অবাধ সুষ্ঠু নির্বাচনের, জবাবদিহিতামূলক সরকার গঠন। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ বিদেশে সবার কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা সহ সার্বিকভাবে গণতন্ত্র পুনরুজ্জীবনের একযোগে কাজ করা। বুধবার রাতে গণমাধ্যমে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো বাণীতে এসব কথা বলেন তারেক রহমান। বাণীতে তিনি বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে আমি কামনা করি দেশ বিদেশের সবার অনাবিল আনন্দ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি। শুভ নববর্ষ। গত বছরের অভিজ্ঞতা থেকে উৎসারিত হয়ে নববর্ষের নতুন বার্তা, নতুন বছরের আগমন, পুরনো বছরের গ্লানি মুছে নতুন আশা, আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়। পহেলা জানুয়ারি নববর্ষ একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন জাতি গোষ্ঠীর নিজ সংস্কৃতি ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উৎসবের পরিসর বিস্তৃত হয়েছে ইংরেজি নববর্ষের মাধ্যমে। এটি বিশ্বজুড়ে নানাভাবে পালিত হয়। নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং চেতনার প্রতিচ্ছবি। নতুন বছরে আমরা নতুন করে স্বপ্ন দেখি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করেছি যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় কনকনে তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড় জেলা। এক সপ্তাহেরও বেশি সময়ে তাপমাত্রা বৃদ্ধির পর আজ হঠাৎই কমে গেছে এ জেলার তাপমাত্রা নেমে গেছে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলে প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৯% ছিল। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৮ থেকে ১০ কিলোমিটার করে যাচ্ছিল। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েকদিন থেকে হিমালয়ের বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। রাতে ও সকালের ঠান্ডার কারণে গ্রামগঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েকদিন থেকে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের সাধারণ মানুষ। এছাড়া দিনের বেলা রোদের দেখাও মিলছে না। অপরদিকে শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালের বহির্বিভাগে প্রতিনিয়ত শীতজনিত রোগীর ভিড় থাকছে। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশিরভাগই শিশু এবং বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়েছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্যই খালেদা জিয়ার এমন ঐতিহাসিক বিদায় যথাযথ শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে তাদের যত্ন, দায়িত্ববোধ, পেশাদারিত্বের কারণে। তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে তারেক রহমান লিখেছেন, গতকাল আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্পন্ন হয়েছে তাদের যত্ন, দায়িত্ববোধ, পেশাদারিত্বের কারণে। তাদের সবাইকে আমি আমার অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। দেশনেত্রীর অন্তিম যাত্রায় অবিরত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। আপনারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। আপনারা আমাদের সবাইকে নিরাপদে রেখেছেন এবং শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব নারী পুরুষ সদস্যদেরও আমি ধন্যবাদ জানাই, যার মাঝে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি, র্যাব এবং এপিবিএন।
আপনাদের ধৈর্য, সততা, দায়িত্ববোধের কারণে লাখো লাখো মানুষ নিরাপদে একত্রিত হতে পেরেছে, স্বতঃস্ফূর্তভাবে শোক প্রকাশ এবং শ্রদ্ধা জানাতে পেরেছে এবং শান্তিপূর্ণভাবে ফিরে আসতে পেরেছে, যাদের কাছে অনেক সময় চোখে পড়ে না। ডিজিএফআই, এনএসআই এবং স্পেশাল ব্রাঞ্চের নিবেদিত সদস্যরাও প্রতি আমি সমানভাবে কৃতজ্ঞ। আপনাদের সততা, দায়িত্ববোধের কারণে দিনটি নিরাপদ এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।